গুড মর্নিং বন্ধুরা, এই দেখো আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। দেখো কি সুন্দর ফুল তোমাদের দাদাভাই নিয়ে এসছে। দেখো গাঁদা ফুলের চারা নিয়ে এসেছিলো আগের দিন, কালকে ফোটা ফুল নিয়ে এসছে। এই যে দেখো কি সুন্দর লাগছে, তোমাদের সামনে দিয়ে দেখাই দাও। এই দেখো কি সুন্দর গাঁদা ফুল নিয়ে এসছে, দু রকমের। আর এগুলো তো আগের দিন নিয়ে এসেছিলো। এই যে চলো, আজকে কি সুন্দর রোদ্দু উঠেছে, ঝলমলে একদম। ওয়েদারটা খুব সুন্দর আজকে, কদিন তো রোদ ওঠেইনি। এই দেখো বন্ধুরা, এই যে চা বসিয়ে দিয়েছি, চিনি তো দিয়ে দিয়েছি, এই যে আদা থেতে করে দিয়ে দিলাম। শীতের দিনে একটু আদা দিয়ে চা না খেলে ভালো লাগে। এই যে চা বসিয়ে দিয়েছি, তার জন্য চলো একটু চা খাবো। এই দেখো বন্ধুরা, চা তো হয়ে গেছে। এই যে তোমাদের দাদাভাইকে চা দিয়ে দিচ্ছি, আমিও চা খাবো। চলো, হয় না? বিস্কুট নিয়ে নিচ্ছি, চা নিয়ে নিচ্ছি, একটু মেরি বিস্কুট আর চা খেয়ে নিই, তারপরে কাজে হাত দেবো আবার। চলো। এই দেখো বন্ধুরা, এই যে ঘর পর ঝাঁট আর একেবারে ঝাঁট দেবো এবারে। বিছনা তোলা হয়ে গেছে, বিছনা গুছিয়ে আজ বিছনা লেপ কাঁথাগুলো একটু রোদে দিয়েছি, কেন রোদ উঠেছে দেখে লেপটা একটু রোদে দিলাম। আর এই যে ঘর পর ঝাঁট দিই এবার। দাদাভাই তো বাজারে গিয়েছিল, এই যে বাজার দিয়ে কি মাছ নিয়ে এসছে দেখি না। এখানে নিয়ে এসছে যে ভেটকি মাছ এনেছে, আর এটাতে নিয়ে এসছে শোল মাছ নিয়ে এসছে। শোল মাছ দিয়ে দেখি কি করি, আর ভেটকি মাছ দিয়ে কী রেসিপি রান্না করি দেখি। চলো এগুলো ধুয়ে ধায় গুছিয়ে নিই, পরে আবার আসছি, দেখি কি রান্না করি। পরিষ্কার করে নিই এখন। এই দেখো বন্ধুরা, টিফিন খাবো, তার জন্য এই যে আগের দিনে আলুর পরোটা করেছিলাম, আলুর পরোটা ছিল। আর ওই আলুর পরোটা খাবো বলে যে গরম করে নিচ্ছি। আর ছেলেকে ম্যাগি বানিয়ে দেবো, ছেলে ম্যাগি খেয়ে নেবে, আর আমি এই পরোটাটা খেয়ে নিই। আর তোমাদের দাদাভাই তো কাজে গেছে, বললো বাইরে টিফিন করে কাজে বেরিয়ে যাবে ওখান দিয়ে। চলো টিফিনটা খেয়ে নিয়ে তারপরে রান্না বসাবো। এই যে গেছিলো আবার মাছ এনে রেখে দিয়ে, এই যে আবার এই সবজি বাজার নিয়ে এসছে, ওলকপি নিয়ে এসছে, বেগুন তো আবার কালকে নিয়ে আবার বেগুন এনেছে। নিয়ে এসে যে পালং শাক নিয়ে এসছে, বাঁধাকপি, মূলো, বেগুন। চলো বাজারগুলো গুছিয়ে নিই, সবজিগুলো। চলো বন্ধুরা, খাওয়া দাওয়া তো টিফিনে শেষ হলো, এবারে যে রান্নার পর্ব চলবে। এই যে মাছ তো ধুয়ে গুছিয়ে রেখেছিলাম, আর এখানে ভেটকি মাছটা দিয়ে এই ফুলকপি আলু দিয়ে করব, ভেটকি মাছ দিয়ে। আর করব শোল মাছ, যে তোমাদের দাদাভাই এনেছে, শোল মাছ দিয়ে এই ওলকপি আর মূলো দিয়ে টক করব, মানে আম শুকনো দিয়ে টক করব। চলো মাছটায় নুন হলুদ মাখিয়ে নিই, মাছের নুন হলুদটা মাখিয়ে নিই, নিয়ে ওদিকে রান্না বসাবো। এবারে বেলাও হলো, এখন তো শীতের দিনের বেলা, তাড়াতাড়ি মানে ছোটোবেলা তাড়াতাড়ি সন্ধ্যে হয়ে যায়, এই কাজ করতে করতেই দেরি হয়ে যায়। চলো মাছে তো নুন হলুদটা মাখিয়ে নিলাম, এদিকে কফিটা সেদ্ধ করে নিই। এদিকে টিফিন খেয়েছিলাম, টিফিনের বাসনও পড়ে আছে, যে বাসনগুলো ধোবো রান্না করতে করতে। এদিকে যে দেখো কফিটাও দিয়ে দিয়েছি জল দিয়ে, আর একটু নুন দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ভাপিয়ে নেবো কফিটা। রোজ এক হয়েছে এই কারেন্ট যাওয়া, কালকেরও এই টাইমে কারেন্ট চলে গেছে, আজকেরও এই রান্নার টাইমে কারেন্ট চলে যায়। কী যে হয়েছে, প্রত্যেক দিন কারেন্ট চলে যাচ্ছে। দেখো বন্ধুরা, এই যে ফুলকপিটা ফুটে গেছে, এবারে জলটা ঢেলে দেবো, ঝাড়িয়ে নেবো জলটা। এই দেখো বন্ধুরা, কড়া তো ধুয়ে বসিয়ে দিলাম, তেল দিয়ে দিচ্ছি, দিয়ে এবারে মাছটা আগে ভেজে নেবো। এই দেখো বন্ধুরা, তেলটা তো ভালো করে গরম হয়ে গেছে, এবারে মাছগুলো দিয়ে দিচ্ছি। এই দেখো বন্ধুরা, এক পিঠ হয়ে গেছে ভাজা, এই যে মাছটা এবারে উল্টে দেবো। এতক্ষণ বাদে এই যে কারেন্ট এলো আমাদের, প্রত্যেক দিন কি কারেন্ট দেওয়া হয়েছে। দেখো বন্ধুরা, ভালো করে যে লাল করে ভেজে নিয়েছে, তুলে নেবো মাছটা। দেখো বন্ধুরা, মাছগুলো তো ভেজে তুলে নিলাম। এই যে ওই তেলের মধ্যে আমি যে আলুটা ভেজে নেবো, আর কপিটাও দিয়ে দেবো, একটু নুন হলুদ দেবো, দিয়ে কপি আর আলুটা একসাথে ভেজে নেবো, দিয়ে তারপরে দেখো বন্ধুরা, এই কপি আলুর মধ্যে আমি নুন আর দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিচ্ছি, একটু ভালো করে কপি আর আলুটা ভেজে নেবো নুন হলুদটা দিয়ে। দেখো বন্ধুরা, কপি আর আলু আমি লাল করে ভেজে নিয়ে তুলে নেবো।
এই দেখো বন্ধুরা, ফুলকপি আলু তো ভেজে তুলে নিলাম, ওই কড়াতে তেল দিয়ে দিচ্ছি, দিয়ে মশলাটা এবারে কষাবো। এই দেখো বন্ধুরা, এই যে ফোড়নে দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন, তেজপাতা, ফোড়নটা একটু, এই যে ফোড়নটা ভেজে নিয়েছি, এদিকে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, পেঁয়াজটা একটু ভেজে নিয়ে লাল করে। এই দেখো বন্ধুরা, পেঁয়াজটা তো লাল করে ভেজে নিয়েছি, এই যে মশলা দিয়ে দিচ্ছি, এর মধ্যে জিরে, ধনে, হলুদ, লঙ্কা আর কাঁচা লঙ্কা, টমেটো আর আদা দিয়েছি বাটা। একসাথে সব মশলাগুলো আমি বাটাতে রেডি করে নিয়েছিলাম, এগুলো দিয়ে এবারে মশলাটা কষাবো, খালি নুনটা দিইনি, এবারে নুনটা দেবো। দেখো বন্ধুরা, সব মশলা তো দিয়ে দিয়েছিলাম, এই যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু মশলাটা আর একটু কষাবো, দিয়ে তারপরে সবজিটা, আলুটা আর ফুলকপিটা দেবো। এই দেখো মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, এর মধ্যে আমি যে ভেজে রাখা ফুলকপি আলুটা দিয়ে দিলাম, এবারে একটু জল গরম করে আমি দেবো, একটু কাঁচা জলটা দেবো না, কাঁচা জল দিলে না তরকারির টেস্টটা কিরকম পানসে হয়ে যায়, ওই জন্য জল গরম করে ডোকাটা ভালো করে কষিয়ে। এখন ভালো করে ফুলকপি আলুটা কষিয়ে নিয়েছি মশলার সাথে, আর এখানে যে জল গরম করে নিয়েছি, এবারে গরম জলটা দিয়ে দেবো। দেখো বন্ধুরা, কফি আলু ভালো করে সেদ্ধ হয়ে গেছে, এবারে ভেজে রাখা যে ভেটকি মাছটা দিয়ে দিচ্ছি, মাছটা দিয়ে একটু ধনে পাতা দেবো, দিই না। দেখো বন্ধুরা, এই যে ভেটকি মাছ তো হয়ে গেল, ভেটকি মাছের ঝোল ফুলকপি দিয়ে যে ধনে পাতা দিয়ে আর নামিয়ে দিচ্ছি। চলো, এই দেখো বন্ধুরা, এই যে ছেলের জন্য ম্যাগি বানিয়ে দিলাম, আগে তো তরকারি করে নিয়েছিলাম মাছের তরকারি, ছেলে ম্যাগি খাইব। এই দেখো বন্ধুরা, কড়া ধুয়ে বসিয়ে দিয়েছি, এই যে শোল মাছের টক করবো, তার জন্য যে কড়াতে তেল দিয়ে দিচ্ছি, মাছটা ভেজে নেবো আগে। এদিকে যে তেলটাও গরম হয়ে গেছে, মাছটা দিয়ে দিলাম। এদিকে ভাতও বসিয়ে দিয়েছি, ভাত ফুটছে। দেখো বন্ধুরা, মাছগুলো ভেজে নিয়েছি, তুলে নেবো। দেখো বন্ধুরা, মাছটা তো ভেজে তুলে নিয়েছে, এই যে টকটা বসাবো, তার জন্য যে 5 ফোড়ন একটু শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, ফোড়নটা ভেজে নিয়েছি, এর মধ্যে যে কচি আর মালটা দিয়ে দিলাম, একটু সবজিটাকে ছাঁকলে নেবো। দেখো এখানে যে টকের জন্য একটু সর্ষে আর একটু একটা শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি, এটা বেটে নেবো। দেখো বন্ধুরা, ওলকপি আর মূলোটা একটু ছাঁকলে নিয়েছি, নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি যে নুন আর হলুদ দিয়ে দেবো, দিয়ে আর একটু নেড়ে চেড়ে জল দিয়ে দেবো। দেখো বন্ধুরা, এই যে নুন হলুদ দিয়ে তার সবজিটা একটু কষিয়ে নিলাম, নিয়ে আর এই যে সর্ষে লঙ্কা বেটে নিয়েছিলাম, ওই জলটা দিয়ে দিলাম ফুটতে। এই দেখো বন্ধুরা, টকের সবজি তো সেদ্ধ হয়ে গেছে, এর মধ্যে যে দিয়ে দিচ্ছি আমি আম শুকনো আর এই যে মাছ ভেজে রাখা শোল মাছ দিয়ে দিলাম, দিয়ে একটু ফোটাবো, ফুটিয়ে নামিয়ে দেবো। এই দেখো বন্ধুরা, মাছেরটা টকটা তো হয়ে গেছে, একটু মিষ্টি দিয়ে দিলাম, এই যে একটু কাঁচা সর্ষে তেল দিয়ে দিচ্ছি এর মধ্যে, দিলে খেতে ভালো লাগবে। ব্যাস, চলো বন্ধ করে দেবো এবার। দেখো বন্ধুরা, এই যে রান্না বান্না সেরে চান করে পুজো করে নিলাম, চলো এবারে তোমাদের দাদাভাইকে খেতে দেবো, দিয়ে আবার মেয়ে স্কুলে গেছে, মেয়ের আজকে পরীক্ষা, স্কুলে গেছে, আনতে যাবে তোমাদের দাদাভাই, চলো তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিই। চলো বন্ধুরা, এই যে তোমাদের দাদাভাইকে খেতে দেবো, যে এখানে দেখো গরম গরম ভাত, এই তো, আর এখানে যে শোল মাছ দিয়ে ওলকপি মূলো দিয়ে টক করেছি সর্ষে বাটা দিয়ে, আম শুকনো দিয়ে, আর এখানে যে ভেটকি মাছ ফুলকপি দিয়ে করেছি। চলো তোমাদের দাদাভাইকে খাবারটা বেড়ে দিই। চলো এই যে এখানে, চলো বন্ধুরা, এই যে তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিয়েছি, মেয়েকে আনতে যাবে, এখানে ব্লগটা শেষ করছি, দেখতে থাকো ব্লগটা, পরে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।